আমার ইউজ করা কিছু ক্লিনজারের রিভিউ শেয়ার করব। তবে একটা কথা বলে রাখতে চাই, সবার স্কিন সেম না, সবাইকে সব প্রোডাক্ট স্যুট করে না। তো যেটা আমার ভালো লেগেছে সেটা আপনার ভালো নাও লাগতে পারে। প্রথমে কথা বলছি কসআরএক্স এর এই দুটো ক্লিনজার নিয়ে। কসআরএক্স এর লো পিএইচ এই ক্লিনজারটি সেনসিটিভ স্কিনের জন্য বেশ ভালো। তবে যাদের স্কিন অনেক অয়েলি এবং অনেক ঘামে তাদের স্কিনকে এটা প্রপারলি ক্লিন করতে পারে না। এটা খুবই মাইল্ড, খুবই জেন্টাল, যেটা মর্নিং এ ইউজ করার জন্য বেশ ভালো, যার জন্য এটা সেনসিটিভ স্কিনের জন্য বেশ মানানসই। তবে স্কিনটাকে ডিপলি ক্লিন করছে ওই ব্যাপারটা আসে না। এরপর কসআরএক্স এর স্যালিসিলিক অ্যাসিড ক্লিনজার, এটাও মোটামুটি টাইপের একটা ক্লিনজার। এটা রেগুলার ইউজের জন্য না, সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করা যায়। এবং যেহেতু এটার মধ্যে স্যালিসিলিক আছে, তো এটা স্কিনটাকে একটু এক্সফোলিয়েট করতে হেল্প করে। আর এটার ভালো খারাপ দুই ধরনেরই রিভিউ আছে, কারণ কারো স্কিনে স্যুট করে তো ভালো রেজাল্ট পাই, যাদের স্কিনে স্যুট করে না তাদের স্কিন খুব বাম্পস ওঠে এবং প্রবলেমেটিক হয়ে যায়। তবে স্কিন কেয়ার রুটিনে স্যালিসিলিক যুক্ত কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। যারা অলরেডি স্ট্রং ক্লিনজার ইউজ করেন তাদের আবার এটা তেমন একটা ভালো লাগবে না। রিজনেবল প্রাইসের মধ্যে আমি সিম্পলের সবগুলো ফেস ওয়াশ ট্রাই করেছি। আমার কাছে মনে হয়েছে আমার স্কিন টাইপ অনুযায়ী ওগুলো খুবই মাইল্ড এবং খুবই জেন্টাল। তবে স্কিন যখন খুব সেন্সিটিভ থাকে, অবস্থা একদম বাজে হয়ে থাকে, সেই সময় আবার সিম্পলের ক্লিনজার গুলো ভালো লাগে। তবে এগুলো থেকে ডিপ ক্লিনজিং যে ব্যাপারটা সেটা আমি পাইনি। তবে হ্যাঁ, ওই যে স্কিন যখন সেন্সিটিভ থাকছে, কোনো কিছু ইউজ করতে পারছি না এবং খুব মাইল্ড এবং জেন্টাল প্রোডাক্ট ইউজ করতে হয়, সেক্ষেত্রে আবার এগুলো মোটামুটি ভালো অপশন। তবে সিম্পলের ফেস ওয়াশ গুলো আমার রিপারচেস করা হয়নি, আমি প্রত্যেকটা একটা একটা করে ট্রাই করে দেখেছি। এরপর দি ফেস শপের ফোমিং ক্লিনজারটা আমার ইউজ করা হয়েছে, অনেকগুলো ইউজ করা হয়েছে, বর্তমানে আমার প্রায় সবগুলোই শেষ এবং একটা আমি আমার বড় বোনকে দিয়ে দিয়েছি। এটার পিএইচ লেভেল একটু হাই, তবে অয়েলি এবং স্কিন যখন খুব বেশি ময়লা হয়ে থাকে বা ময়লা হচ্ছে এমন হয়, সেই সময় এটা ইউজ করতে আমার ভালো লাগে। এটা স্কিনটাকে বেশ ভালোভাবে ক্লিন করে এবং ওই অয়েলি ভাবটা অনেকটা কমে যায়, যার জন্য এটা অয়েলি স্কিনের জন্য ভালো কম্বিনেশন। নর্মাল বা ড্রাই স্কিন হলে এটা আমি সাজেস্ট করবো না। এরপর কথা বলি আনোয়া হার্ট লিপ ক্লিনজিং ফোমটা নিয়ে। এটা আমার বড় বোন শেষ করে ফেলেছে, আমি যখন ইউজ করেছি এটা আমার স্কিনে খুব একটা স্যুট করেনি। আমি এই ক্লিনজারটা একটু গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করেছি, তখন আমার ভালো লেগেছে, তবে একটানা ইউজ করতে পারিনি। তবে আমার বড় বোন যখন এটা একটানা ইউজ করেছে, ওর এটা খুবই ভালো লেগেছে, খুবই ভালো স্যুট করেছে। এবং ওর হলো ড্রাই স্কিন, ডিপ ক্লিনজিং এর জন্য এটা মাঝে মাঝে ইউজ করতাম, তবে প্রতিদিন ইউজ করে আমার স্কিনে স্যুট করতাম, আমার স্কিনে বাম্পস হতো এবং নানা রকম প্রবলেম হতো। তবে ওর ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হয়নি, ওর ওটা অনেক ভালো লেগেছে এবং সে এটা ডেফিনেটলি রিপারচেস করবে। তবে আনোয়ার হার্ট লিপ লাইনটা কিন্তু সবার স্কিনে স্যুট করে না, অনেকেরই আছে এরকম যাদের স্কিনে এটা স্যুট করে নাই। তবে আমি খেয়াল করলাম যাদের কম্বিনেশন তো ড্রাই স্কিন তাদের এটা বেশ ভালো স্যুট করে। তবে আবিবের হার্ট লিপ ক্লিনজারটাও আমরা ইউজ করেছিলাম, আমিও ইউজ করেছি, আপু ইউজ করেছে, আমাদের দুজনের কাউকে তেমন একটা স্যুট করেনি। আমার এমনিতেই খুবই সেন্সিটিভ স্কিন, তো দেখা যায় যে কিছু স্যুট করে কিছু স্যুট করে না। তবে আপুকে বেশিরভাগ প্রোডাক্টে স্যুট করে, তবে আবিবের হার্ট লিপ ক্লিনজারটা ওকে কোনোভাবেই স্যুট করেনি। যাই হোক, এখন আমার পছন্দের একটা ক্লিনজারের কথা বলি। এটা হলো সেলিম্যাক্স এর ননি অ্যাকনি ক্লিনজার। আমার কম্বিনেশনটা অয়েলি অ্যাকনি প্রোন স্কিনে বেশ ভালো স্যুট করেছে এবং আমার যখন অ্যাকনি হয়, বাম্পস হয়, তখন আমি সবকিছু বাদ দিয়ে দেখা যায় যে এটা ইউজ করছি, না হলে এটা ইউজ করা হয়, না হলে বায়োডার্মাটা ইউজ করা হয়। তাই আমার মনে হয়েছে এটা কম্বিনেশনটা অয়েলি অ্যাকনি প্রোন টাইপের স্কিনে ভালো লাগতে পারে। লিকুইড হলেও এটা আসলে একটা ফোম ক্লিনজার। অল্প মনে হলো এটা থেকে অনেক ফোম ক্রিয়েট হয়ে যায়। যেহেতু আমার স্কিনে স্যুট করেছে এবং আমার ভালো লেগেছে, তো এটা আমি ডেফিনেটলি রিপারচেস করবো। আর অল টাইপ স্কিনে ভালো লাগতে পারে এমন দুটো ক্লিনজার হলো রাউন্ড ল্যাব আর হারো হারো ওয়ান্ডার। দুটোই বেশ মাইল্ড এবং জেন্টাল, এটা আমি সকালে ইউজ করেও বেশ আরাম পাই। স্কিন বেশ ভালোভাবে ক্লিন করে, ড্রাই আউট করে ফেলে না। কম্বিনেশন নর্মাল ড্রাই বা ডিহাইড্রেটেড স্কিনেও এটা ভালো লাগবে। এরপর কথা বলি কে সিক্রেটের ক্লিনজিং ফোমটা নিয়ে। এটা আমাকে স্যুট করে নাই, আমি এটা অনেকবার ট্রাই করেছি, নানাভাবে ট্রাই করেছি, নানা সময় ট্রাই করেছি, কোনোভাবে এটা আমার স্কিনে স্যুট করছে না। হয়তো কোনো ইনগ্রেডিয়েন্ট আমাকে একদমই স্যুট করছে না, আর এটা ইউজ করে আমার স্কিনে ছোট ছোট বাম্পস হয়, তাই এটা আমার তেমন একটা পছন্দ না। আর ব্র্যান্ড দাবি করে এটা সেনসিটিভ অ্যাকনি প্রোন স্কিনের জন্য ভালো, তো যদি এই ইনগ্রেডিয়েন্ট গুলো কারো স্যুট হয়ে থাকে তার ভালো লাগতে পারে, আমার অত ভালো লাগেনি। নেক্সট এপিএলবি গ্লুটাথিয়ন নায়াসিনামাইড ক্লিনজার। এটাও ফোমিং ক্লিনজার, অল্পতেই বেশ ভালো ফোম ক্রিয়েট হয়ে যায় এবং এটা আমার স্কিনে মোটামুটি ভালো লেগেছে। ডাবল ক্লিনজিং এর সময় অয়েল ক্লিনজার রিমুভ করার জন্য এটা আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় এটা নর্মাল কম্বিনেশন অয়েলি টাইপের স্কিনে ভালো লাগতে পারে। এরপর আমার খুব পছন্দের আরেকটা ক্লিনজার, সেটা হলো স্কিন লাইফের অ্যাকনি ক্লিনজার। এটা ডিটেলস রিভিউ আমি জলদি পোস্ট করবো, জাস্ট এতটুকু বলে রাখতে চাই এটা কম্বিনেশনটা অয়েলি অ্যাকনি প্রোন টাইপের স্কিনের জন্য বেশ সুটেবল। আমার স্কিনের অ্যাকনি এবং বাম্পস কমাতে এটা বেশ হেল্প করেছে। তবে রেগুলার ইউজে এটা স্কিনটাকে একটু ড্রাই করে ফেলে, এই জন্য আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করি। তাই আমার মনে হয় এটা অয়েলি এবং অনেক ঘাম হয়, ময়লা জমে এমন স্কিনে এটা ভালো লাগতে পারে। আর কম্বিনেশন অয়েলি অ্যাকনি প্রোন টাইপের স্কিনে ভালো লাগতে পারে এমন দুইটা ক্লিনজার হলো এই দুইটা, ইজেন্ট্রি এর গ্রিন টি ফ্রেশ ক্লিনজার আর আই এম ফ্রম এর মাগট ক্লিনজার। এই দুটাই আমার স্কিনে বেশ ভালো স্যুট করেছে, কারণ মাগট এবং গ্রিন টি দুটাই আমাকে স্যুট করে এবং দুটাই আমার গরমে ইউজ করে বেশ ভালো লাগছে। দুটাই স্কিন বেশ ভালোভাবে ক্লিন করে এবং কম্বিনেশন অয়েল টাইপের স্কিনের জন্য বেশি সুটেবল। তবে অনেকেরই গ্রিন টি স্যুট করে না, আবার কারো কারো মাগট স্যুট করে না, তাই নিজের স্কিনে কোনটা স্যুট করছে সেটা বুঝে সিলেক্ট করতে পারেন। নেক্সট মেডিকিউবের অ্যাজিলাইক অ্যাসিড ফোম ক্লিনজার। এটা আমার ভালো লেগেছে, তবে আমার হাজবেন্ডের এটা একদমই ভালো লাগে না, সে এটা দুই চোখে সহ্য করতে পারে না। এই ক্লিনজারটা ইউজ করলে ওর ফেস জ্বালা পোড়া করে, ওর ফেসে অ্যাকনি বেড়ে যায় এবং অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাই আমি এটা ওকে ইউজ করতে বলি না। তবে আমি যেটা বুঝলাম ওর হয়তো অ্যাজিলাইক অ্যাসিড স্যুট করে না, আবার আমার অ্যাজিলাইক অ্যাসিড খুব ভালো স্যুট করে, তাই এটা আমাকে স্যুট করেছে।
তবে এটা আমি রেগুলার ইউজ করি না, একদিন 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করি। এটাও কম্বিনেশন টু অয়েলি টাইপের স্কিনের জন্য বেশি সুটেবল। আর অ্যাজেলিক অ্যাসিড যদি স্যুট করে তাহলে ট্রাই করতে পারেন, যদি স্যুট না করে তাহলে এটা ট্রাই করার দরকার নেই। এরপর বায়োডার্মা ফোমিং জেল, এটা আমি শেষ করে ফেলেছি এবং এটা এখন পানি দিয়ে রেখেছি। যাই হোক, এটা কম্বিনেশন টু অয়েলি অ্যাকনি প্রোন টাইপের স্কিনের জন্য বেস্ট সুটেবল। আমার স্কিনে যখন ফাঙ্গাল অ্যাকনি থাকে এবং আমি দেখা যায় যে বেশিরভাগ প্রোডাক্ট ইউজ করতে পারি না, সেক্ষেত্রে এটা ইউজ করেও আমার বেশ ভালো লেগেছে। এটা বেশ মাইল্ড, জেন্টেল, ইয়েট বেশ ইফেক্টিভ। আমার স্কিনে এটা বেশ ভালো কাজ করে। সোন এটা রিস্টক করে আমি পোস্ট শেয়ার করবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরএনসিআর ফ্রেশ গ্রিন রিচ মোচি ক্লিনজার। এটা খুবই দারুণ এবং ইউনিক একটা ক্লিনজার। এটাকে নানা রকম ভাবে ইউজ করা যায়, চাইলে ডাবল ক্লিনজিং এর মতো ইউজ করতে পারেন, আবার চাইলে এটা রেগুলার ক্লিনজার হিসেবে ইউজ করা যায় যদি সঠিকভাবে ইউজ করেন। এটা যখন আমি ডাবল ক্লিনজিং এর জন্য ইউজ করি তখন ড্রাই ফেসে এটা ভালো করে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে তারপর হালকা হাতে পানি অ্যাড করতে করতে সেটা উঠিয়ে ফেলি। আর যখন আমার মনে হয় আজকে আমি এটা রেগুলার ক্লিনজারের মতো ইউজ করব, তখন এটা আমি ফেসে ওভাবে রাখি না, হাতে নিয়ে সুন্দর একটা ফোম ক্রিয়েট করে ফেসটা ক্লিন করে ফেলি। তো চাইলে এটা ফেস প্যাকের মতো ইউজ করা যায়, ডাবল ক্লিনজিং এর জন্য ইউজ করা যায়, আবার রেগুলার ক্লিনজার হিসেবে ইউজ করা যায়। আমার মনে হয় এটা অল টাইপ স্কিনের জন্য সুটেবল, কারণ যখন শীত থাকে তখন আমার স্কিন ড্রাই হয়ে যায়, সেই সময় এটা ইউজ করে আমার ভালো লেগেছে। এবং এখন আমার স্কিন যখন কম্বিনেশন অয়েলি অবস্থায় আছে, এখন আমার এটা ইউজ করে ভালো লাগছে। আসল কথা, যে কোনো প্রোডাক্ট ইউজ করার সময় স্কিন বুঝে, স্কিনের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, তাহলে যে কোনো প্রোডাক্ট থেকে ভালো একটা বেনিফিট পাওয়া সম্ভব। তবে ঘুরে ফিরে একটা কথা আমি আবার বলবো, সেটা হলো সবাইকে সবকিছু স্যুট করে না। যেমন এই যে প্রোডাক্টের রিভিউ গুলো দিলাম, এখানে আমার হাজবেন্ড কি কিছু কিছু স্যুট করেছে, কিছু কিছু তাকে স্যুট করে নাই। আবার আমার বড় বোন, তাকে কিছু স্যুট করেছে, আবার কিছু স্যুট করেনি। আর স্কিন কেয়ার এটা খুবই নর্মাল, সবাইকে সবকিছু স্যুট করে না। যেটা আমাকে স্যুট করছে সেটা আপনাকে স্যুট নাও করতে পারে। তবে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এগুলো ডিটেলস রিভিউ অলরেডি আছে, আবার কিছু কিছু আছে যেগুলো আমি ডিটেলস রিভিউ দিব, সেগুলো আস্তে ধীরে আমি শেয়ার করা শুরু করব। আর এগুলো ছাড়াও এইভাবেই যদি অন্য কোনো প্রোডাক্টের রিভিউ জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।